হাই, আমি পিকা। ওয়েলকাম সকলকে আবার একটা ডেইলি ব্লগসে। এটা একটা মিনি ব্লগই বলতে পারো আর কি। এটা ছিল বিকেলবেলা। আমি স্কুল থেকে ডিরেক্ট ফিরছিলাম। চলে এসেছিলাম বাটার ঘাটে। তো এই সময় আসার কারণ হচ্ছে এখন যাচ্ছিলাম আমি বাতকুল্লাতে। এবার যেহেতু আমার ট্রেনটা এমন একটা টাইমেই ছিল যে আমার স্কুল থেকে বাড়ি গেলে আর হতো না, তাই স্কুল থেকে একটু বলে সাথে সাথে আমি বেরিয়ে পড়েছিলাম। তো সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তাই একটু খিদে খিদে পাচ্ছিল। তার উপরে শনিবার ছিল, সো নিরামিষ যেহেতু, তাই একটু নিরামিষ ঘুগনি আর একটু চা, এই দিয়েই কিন্তু এখানে খাওয়া দাওয়া সারছিলাম। ট্রেনটা মোটামুটি অনেকটা লেটেই ছিল, তাই আর খুব একটা সমস্যা হচ্ছিল না। দিয়ে ঘুরতে ঘুরতে এসে দেখলাম এখানটায় পুরো নিরামিষের ওপরে সব আইটেম ছিল। নিরামিষ চপ, ভেজিটেবল চপ ছিল, সিঙ্গারা ছিল, ব্রেড পাকোড়া ছিল, আর এখানে সকালে ডানপুরিও পাওয়া যায়। তো আমি দাদাকে বলে আমার কিছু জিনিস খাবার আইটেম আর কি নিয়ে নিলাম, যে ট্রেনে বসে খেতে খেতে যাব, কারণ ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছিলো। তো এই দেখো আমি নিয়ে নিয়েছিলাম টমেটোর চপ আর ব্রেড পাকোড়া। টমেটোর চপটা মোটামুটি ছিল আর ব্রেড পাকোড়াটা বেশ ভালো ছিল। তো মোটামুটি প্রায় 2 ঘন্টার ট্রেন জার্নি। এই যে দেখতেই পাচ্ছ বাতকুল্লায় ঢুকছি, তার আগ দিয়ে পুরো মোটামুটি ট্রেনটাই ফাঁকা। যেহেতু লেডি স্পেশাল ট্রেন ছিল, সো কোনো অসুবিধাই ছিল না। এই ট্রেনটায় খুব বেশি চাপাচাপির ভিড় হয় না। তো আমি সোদপুরে চা খেয়েছিলাম না, আমি বাতকুল্লায় নেমে একটু চা খেয়ে দেন চলে আসলাম বাড়িতে। তো ইতিমধ্যে রাত্রেবেলা ভাই, অভি ওরাও পরপর সব ঢুকে গেল একের পর এক। তো ওরা সবাই কাজ থেকে ফিরছিল, সো ওদের অনেকটাই লেট হয়েছিল ফিরতে। তো অনেকদিন পর সবাই আবার এক জায়গায়, সেই দার্জিলিংয়ের পর। তো সবাই মিলে অনেক রকম গল্প এটা ওটা সেটা চলছিল। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা নীল চলে এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো সকাল সকাল খাচ্ছিলাম গরম গরম পিঠে, গরম গরম না, ঠান্ডা ঠান্ডা পিঠে, তার সাথে কচুরি, কড়াইশুটির কচুরি আর তরকারি। কচুরি আর তরকারিটা কিনে আনা ছিল, আর নীল বলল চল আমাদের বাড়িতে ঘুরে আসবি। অ্যাকচুয়ালি মামিও অনেকদিন ধরেই বলছিল। তো আর দেরি না করে, যেহেতু অভিও ছিল, তাই ওকে নিয়ে নীলকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার পাড়া, যেখানে আমি বড় হয়েছি ছোটোর থেকে। আমি অনেকদিন ধরে ইচ্ছা রেখেছি যে আমার গোটা পাড়ার এবং গ্রামটার একটা ফুল ভিডিও দেবো তোমাদেরকে, বাট অ্যাকচুয়ালি এখন যাওয়াটাও কম হয়, আর এমনভাবেই যাই যে খুব কম সময়ের মধ্যে এত কিছু করা হয় না আর কি। তো আমাদের গ্রামে না এরকম একটা উপাসনা কেন্দ্র আছে, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের উপাসনা কেন্দ্র। এটা বেশ কয়েক বছর হলো এখানটায় হয়েছে, আর বছরে বেশ কয়েকবার ভালো ভালো অনুষ্ঠানও কিন্তু হয়। তো চলে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে দেখলাম 3 মামি মিলে বসে বড়ি দিচ্ছে, একদম হাতে বানানো বড়ি যেটাকে বলে, ঠিক আছে। আর ও হচ্ছে কলি, ও অনেক ছোট থেকে এখানে রয়েছে, প্রায় 2020 সাল বা 19 সাল থেকে, ঠিক আছে। আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না, তবে ওই টাইম থেকেই, আমার পোকোরও আগেও আর কি এই বাড়িতে এসেছিল। তো এইখানে দেখাচ্ছি তোমাদেরকে আমার বড় মামার ঘর। বড় মামার 2 ছেলে। তো আমার 2 ভাই মিলে, একটা দাদা একটা ভাই, 2 ভাই মিলে এই বাড়ি ফাইনালি করতে পারলো অনেক দিন পর। এটা হচ্ছে মেজো মামার ঘর, আর ওই কোণারটা হচ্ছে ছোটো মামার ঘর। তো বড় মামার ঘরে গিয়ে দেখলাম আমার যে দাদা আর কি, বড় মামার বড় ছেলে, ওর অফিসের কাজ নিয়ে বসেছিল, আর ওই এই ঘরটাতে এরকম একটা ক্যারামের সেট আপ ছিল। তো অভি তো এসব দেখে খুব খুশি। অভি আর নীল মিলে খেলা করছিল, ক্যারাম খেলা, অনেক দিন পর। অভি ভীষণ ভালোবাসে ক্রিকেট, ক্যারাম এসব খেলতে, সেই জন্য ওর মতো খেলছিল, আমি আমার মতো ভিডিও করছিলাম। এই যে দেখে নাও, আমি এখানটায় গেলে সবসময় এরকম হালেই থাকি, বাড়ি এসেছি পুরো রিল্যাক্স মোডে আর কি। কোনো রকম চুল আঁচড়ানো বলো বা খুব একটা ফ্রেশন আপ হওয়া বলো, এসব কিছুই চলে না। আমি সারাদিন একটা ঘোরের মধ্যেই থাকি। তো এটা হচ্ছে এটা হচ্ছে মামার বাড়ি না, আমি মামার বাড়ি থেকে অলরেডি চলে এসেছি পাশের একটা বাড়িতে। ওটা হচ্ছে আমার একটা পাড়ার বোন বলতে পারো, বান্ধবী বলতে পারো, তার বাড়ি। তো আমাকে চা খাওয়ালো, দেন ওদের বাড়ি থেকে বেরিয়ে বাইরেটায় ঘুরছিলাম, আর এই পুচকুগুলোকে দেখতে পেলাম। তো এখানটা খুব সুন্দর, এখানে আমি গ্রামের যদি ফুল ভিডিও দিই তোমরা বুঝতে পারবে কি সুন্দর একটা জায়গা। পুরো চারিদিকে মাঠ আর মাঠ, আমার মামার বাড়ির পেছনটাতেই পুরো মাঠ, আবার পুকুরও আছে একটা। তো অভি অলরেডি 2 বাচ্চাকে কোলে নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ভীষণ ভালোবাসি কুকুরের বাচ্চা, আর বলতে পারো আমাদের সম্পর্কে কিন্তু সূত্রপাত এই কুকুর নিয়ে কথা বলা থেকেই আর কি। হয় না দুজনের কোথাও না কোথাও একটা ভালো লাগার জায়গা মিল হয়ে যায়, সেরকম একটা ব্যাপার থেকে।
সো আমাদের মধ্যে কিন্তু আর অন্য কিছুতে খুব একটা বেশি বিল পাবে না, মানে খাবার দাবারের সিমিলারিটি নেই কোনো, প্লাস অনেক কিছুতেই আমাদের হয়তো মিল পাবে না, বাট এই একটা জায়গা আমাদের দুজনেই কমন। তো এরপরে আমরা দুজনাই আর কি বেরিয়ে পড়েছিলাম। অভিকে বললাম চলো তোমাকে পুকুর পাড়ের মাঠটা দেখাবো, ওকে কখনো নিয়ে যাইনি ওখানে। তো এই বিয়ের পরে এই প্রথম আমি ওকে আমাদের গ্রামের আর কি জায়গায় জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এটা পুরোই মাঠ, এখানে নানান রকম চাষবাস হয় সারা বছর। আমি বিয়ের আগে প্রচুর যেতাম, আমরা পাড়ার সবাই পিকনিক টিকনিক করলে ওখান থেকে অনেক কিছু নিয়েও আসতাম। তো এখানে আমার মা মাটির উনুনে বসে দেখলাম ভাত বসিয়েছে। তো আমাদের গ্রামের বাড়িগুলোতে এরকমই হয়, মানে আমাদের গ্যাসের উনুনও থাকে আবার মাটির উনুনও থাকে, প্রত্যেকটা বাড়িতে তোমরা মানে গেলে দেখতে পাবে এখনও। তো ওইদিকে প্রিয়া গরম গরম মাংস কষাচ্ছিল, সো আমাকে দিল একটু টেস্ট করতে, আর আমিও খেয়ে নিলাম। তোমরা এতদিনে বুঝতেই পেরে গেছো যে আমি ভীষণ খেতে ভালোবাসি। তো এরপর স্নান ধান করে খেতে বসে পড়েছি। তো আজকের খাবারে ছিল ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, এদিকে মাংস, পাতিলেবু, ওদিকে মায়ের জন্য আবার কলাইয়ের ডাল ছিল, আর অভির জন্য ডাল একটু আলাদা করে রেডি করা থাকে, ও যেহেতু পেঁয়াজ ফোড়নে খায় না। সো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু চলে গেছিলাম মেজো মামির কাছে। তো প্রিয়া রেডি হয়ে গেছিলো মামার বাড়ি যাওয়ার জন্য। তো মামার বাড়িতে গিয়ে একটু চা খেলাম, আর অনেকদিন পর আমার মামার মেয়ে এসেছিলো, ওর সাথেও গল্প করছিলাম। সো এরপরে নেক্সট পার্ট আসছে, একটা এক্সাইটিং ভিডিও, তো দেখো। টাটা।